বাংলাদেশে যেখানে বেশিরভাগ মুসলমান, সেই বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশের মতো দেশে আমরা দেখলাম কয়েকদিন আগে একজন মুরব্বী সাদা পাকা দাড়িওয়ালা মানুষ, ইমাম সাহেব, তাকে অপহরণ করে কয়েকদিন পর্যন্ত গুম করে তাকে রাখা হলো। তার উপরে কঠিন জুলুম অত্যাচার করা হলো। তিনি বর্ণনা দিচ্ছেন, বলছেন কাঁচের বোতলের ভিতরে পানি ভর্তি করে তার দাপনায়, তার পায়ে, তার বিভিন্ন জায়গায় আঘাত করা হলো, মারা হলো। তারপরে তার পায়ে হাতে শেকল বেঁধে তাকে রাস্তায় ফেলে দেওয়া হলো। পায়ে হাতে শেকল বাঁধা অবস্থায় তাকে কয়েকদিন অপহরণ করে রাখার পরে তাকে খুঁজে পাওয়া গেল। এই ইমাম সাহেব সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, মহিবুল্লাহ নামে এই ইমাম সাহেব, তিনি কান্না করছেন আর জাতির সামনে এই সমস্ত কথাগুলো বলছেন যে তার কাছে নাকি ইতিপূর্বে তিনবার এক উগ্র সম্প্রদায়, এক সংগঠনের পক্ষ থেকে তার কাছে চিঠি দেওয়া হলো। তাকে বলা হলো এর বিরুদ্ধে বলতে পারবে না, ওর বিরুদ্ধে তুই বলবি না, ওর বিরুদ্ধে তোকে কথা বললে তোকে এই করা হবে। অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ, এটাই তার দোষ। অন্যায়ের প্রতিবাদ করা এটাই তার অপরাধ। তারা মনে করেছে হামলা মামলা দিলে, গুম করলে, অপহরণ করলে মুসলমান মনে হয় অন্যায়ের প্রতিবাদ থেকে দূরে সরে যাবে। মনে রাখবেন, মুসলমান যদি সে ইমানদার হয় তাকে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। যে মুসলমান, যে ইমানদার অন্যায় দেখার পরেও প্রতিবাদ করে না, সে ইমানদার হতে পারে না, সে হলো বোবা শয়তান। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় দেখলে কিভাবে প্রতিবাদ করতে হবে মুসলমানকে নবী আমার শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন অন্যায়ের প্রতিবাদ করার তিনটে স্তর, আর তার সব থেকে নিম্ন স্তর যেটা, সেটা হলো সব থেকে নিম্ন ইমানের পরিচয়। এর নিচে ইমান নেই, এর নিচে কোনো মুমিনদের কোনো জন্য কোনো স্তর আর রাখা নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি বা যারা অন্যায় অপরাধকে দেখবে, ফালিগাইরুহু বিয়াদিহি, প্রথম নাম্বার তার কাজ হবে সে তার হাত দিয়ে অন্যায়কে প্রতিবাদ করবে। সে যদি এমন সামর্থ্যবান হয়, এমন যদি পরিবেশ হয়, সরকারি কোনো লেভেলের যদি মানুষ হয়, প্রশাসন লেভেলের যদি কোনো মানুষ হয়, এমন যদি সামর্থ্য থাকে, এমন যদি পরিবেশ থাকে, তাহলে তার প্রথম কাজ হলো তার হাত দিয়ে সে অন্যায়কে প্রতিবাদ করবে। প্রথম নম্বর স্তর, অন্যায়কে হাত দিয়ে প্রতিবাদ করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে প্রতিবাদ করার মতো পরিবেশ যদি তার না হয়, হাত দিয়ে
প্রতিবাদ করার মতো ক্ষমতা যদি তার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে অন্তত সে মুখ দিয়ে সেই অন্যায়টাকে প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে তার জবান দিয়ে গর্জে উঠবে। এটা হলো দ্বিতীয় নম্বর স্তর। তার এতটা ক্ষমতা নেই সে হাত দিয়ে সেটাকে বাধা দেবে, হাত দিয়ে প্রতিরোধ করবে। তাহলে তার জন্য দায়িত্ব হলো সে জবান দিয়ে তার বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, জবান দিয়ে অন্যায়কে তিরস্কার করে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে জবান দিয়ে সে প্রতিবাদ করবে। দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, তাতেও যদি না পারে, এমন অন্যায়ের বিরুদ্ধে যদি জবান দিয়েও প্রতিবাদ করার মতো ক্ষমতা যদি তার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে সে অন্তত সেই অন্যায়কে অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে, সেই অন্যায় থেকে জীবনের মতো সে তাকে নিজেকে সরিয়ে নেবে, সেই অন্যায়কে সে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও উম্মতি শুনে রেখে দাও, তোমাদের জন্যই তিনটি স্তর। প্রথম স্তর হলো, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে প্রতিবাদ করো, তাতেও যদি না হয় তাহলে তুমি জবান দিয়ে প্রতিবাদ করো, তাতেও যদি তোমার সামর্থ্য না হয়, তোমার জবান দিয়ে বলার মতো হিম্মত যদি না হয়, তাহলে তুমি অন্তর থেকে সেটাকে নিন্দা করো, অন্তর থেকে ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। 3 নম্বর স্তরের পরে ঈমানদারদের জন্য 4র্থ নম্বর আর কোনো অপশান, কোনো স্তর বাকি থাকে না। অতএব যে ঈমানদার প্রতিবাদ করতে পারে না, সে ঈমানদার বলে দাবি করতে পারে না। এটাই হলো ঈমানদারদের বৈশিষ্ট্য, অন্যায়কে দেখলে সে প্রতিবাদ করবে। আজকে ইমাম সাহেবকে অন্যায়কে দেখে প্রতিবাদ করার কারণে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার কারণে, এমন একটা দেশে যেখানে মুসলিমের জনসংখ্যা অধিক, তারপরেও সেখানে ইমাম সাহেবকে গুম করে অপহরণ করা হচ্ছে। এক শ্রেণীর উগ্র সম্প্রদায়, এক শ্রেণীর উগ্র এক সংগঠন এই সমস্ত কার্যকলাপ আজ থেকে নয়, দীর্ঘ সময় থেকে করছে। আমরা জানতাম ইতিপূর্বে হাসিনা সরকার ফ্যাসিস্ট জালিম, যখন এই সরকার বাংলাদেশে ছিল, বহু আলেম ওলামাকে, বহু পীর বুজুর্গদেরকে, বহু ইমামদেরকে, বহু মুমিনদেরকে অন্যায়ভাবে তারা অন্যায়ের বিরুদ্ধে বলার কারণে তাদেরকে অপহরণ করে আয়না ঘরে তাদেরকে রাখা হয়েছে, গুম করা হয়েছে, তাদের প্রতি কঠিন নির্যাতন জুলুম করে জেলের মধ্যে তাদেরকে পচানো হয়েছে, তাদের জীবন যৌবনকে জেলের মধ্যে ফেলে তাদেরকে নষ্ট করা হয়েছে। কিন্তু এই ফ্যাসিস্ট চলে গেল, কিন্তু ফ্যাসিস্টের এই জালিমের সাঙ্গপাঙ্গ এখনো কিন্তু যায় নাই। এখনো সেখানে ইসলামকে নিয়ে টার্গেট হয়। মনে রাখবেন, ইসলাম
টার্গেট করে হামলা মামলা দিয়ে ইসলামকে কখনো মেটানো যাবে না। ইসলামকে যত মেটাতে চাইবে তত ইসলাম পৃথিবীতে তত বেশি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। আজকে ইউরোপ আমেরিকার বড় বড় নিউজ চ্যানেল, ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল থেকে তারা বলছে যে আগামী 2040-এর মধ্যে ইউরোপ আমেরিকার মতো জায়গায় মুসলমানের সংখ্যা সব থেকে বেশি হয়ে যাবে। আজকে ইউরোপ আমেরিকার তাদের পছন্দনীয় নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, যুগে যুগে ইসলামকে নিয়ে চ্যালেঞ্জ করেছে, ইসলামকে নিয়ে টার্গেট করেছে একদল বেঈমানেরা, কিন্তু যারাই টার্গেট করেছে তারাই পৃথিবী থেকে মিটে গেছে। যুগ যুগ ধরে হাজার হাজার বছরের ইতিহাস বলছে যারাই ইসলামের বিরুদ্ধে আঙুল তুলেছে তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, কিন্তু ইসলামকে তারা মিটাতে পারেনি। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের প্রথম আল্লাহ তাআলা যখন হুকুম করেন ওয়াআদির আশিরাতাকাল আকরাবিন, এ নবী মুহাম্মদ, এ আমার হাবিব, আপনি আপনার নিকটবর্তী মানুষদেরকে আপনি ইসলামের প্রতি আহ্বান করুন, নিকটবর্তী মানুষদেরকে আপনি ভয় দেখান। আপনি আপনার নিকটবর্তী মানুষদেরকে আল্লাহর কথা বলুন, জাহান্নামের কথা বলুন, পরকালের কথা, কবরের কথা, হাসরের কথা বলুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাফা পাহাড়ের উপরে উঠে কুরাইশদেরকে ডাকলেন, এক একটা গোত্রকে ডাক দিয়ে বললেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এ আমার সম্প্রদায়ের মানুষেরা, মক্কার মানুষেরা ইয়া সাবাহা শব্দ তখনই ব্যবহার করত, মক্কার মানুষেরা ইয়া সাবাহা শব্দ তখনই বলতো যখন কাউকে বিপদ থেকে যখন সংকেত দিতে চাইতো, বিপদ থেকে যখন তাদেরকে সতর্ক করতে চাইতো, মক্কার মানুষেরা ইয়া সাবাহা বলে বলে ডাকতো। আল্লাহর নবী এমন ভাবে বলে ডাকলেন, মক্কার মানুষেরা সকলে একত্রিত হয়ে গেল, বিভিন্ন গোত্রের মানুষেরা একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শোনালেন, ও আমার গোত্রের মানুষেরা, ও আমার কাছের মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রুরা দাঁড়িয়ে আছে, এই পাহাড়ের পিছনে তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমাদের শত্রুরা দাঁড়িয়ে আছে, ও মক্কার মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, ও আমার কাছের মানুষেরা, তোমরা কি এটাকে মেনে নেবে? আল্লাহর নবীর এই কথা শুনে তারা বলল, ইয়া মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা এটাকে মেনে নেব। হে মুহাম্মদ, তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলনি, তুমি তো জীবনে তোমার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা উচ্চারিত হয়নি। মুহাম্মদ, কেন মানব না? তুমি তো আস-সাদিক, তুমি তো আল আমিন, তুমি তো আমানতদার, তুমি তো সত্যবাদী। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে বললেন, এ আমার গোত্রের মানুষেরা, আমি তোমাদেরকে বলছি, তোমরা আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর একত্ববাদকে তোমরা মেনে নাও। আল্লাহর একত্ববাদকে তোমরা মেনে নাও। আল্লাহর একত্ববাদকে তোমরা যদি না মানো, তাহলে অচিরেই তোমাদের শত্রুরা তোমাদের উপরে হামলা করবে, অর্থাৎ আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবে। তোমরা যদি আল্লাহকে এক বলে না মেনে নাও, তাহলে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেবে। অতএব তোমরা আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দাও, পড়ো কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তবে তোমরা সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, আবু লাহাব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। আবু লাহাব হাতে বিশাল বড় পাথর নিয়ে নবীর দিকে ছুটে আসলো। আবু লাহাব বলতে শুরু করলো, তাব্বান লাকা লিহাদা জামাতানা, এ মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? তাব্বান লাকা লিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি আমাদেরকে এখানে এনেছো? আবু লাহাব সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করে এতগুলো মানুষের সামনে আমার নবীকে অপমান করে পাথর নিয়ে নবীর দিকে ছুটে আসলো। তুমি এই জন্য আমাদেরকে কি জমা করেছো? আমার নবীর অপমান আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়ে বলেন, তাব্বাত সূরা তার নামে এবং তার স্ত্রীর ওয়াঈদ বর্ণনা করে, ধ্বংস বর্ণনা করে আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাতুল লাহাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, আবু লাহাব যে হাত দিয়ে আমার নবীর দিকে পাথর তুলেছে, আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করার জন্য পাথরগুলো তুলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের সেই হাতগুলো ধ্বংস হয়ে যাক, অতএব এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুটো ধ্বংস হয়ে যাক। আবু লাহাব মনে মনে করলো, আমার তো অনেক পয়সা, আমার তো অনেক বড় ব্যবসা, মুহাম্মদ যদি বলেছে, মুহাম্মাদের কথা তো মিথ্যা হয় না, আমার হাতে যদি পচন ধরে, আমার হাতে যদি ঘা পাসড়া হয়, যদি কিছু হয়ে যায়, তাহলে আমি আমার হাতকে ডাক্তার কবিরাজ করে আবার ঠিক করে নেব। কিন্তু আমার আল্লাহ এটা তার মনে করার সুযোগ দিলেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত, পরের আয়াত নাজিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা
কাসাব। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন মা আগনা আনহু মালুহু, তার মাল, তার ধন সম্পদ, তার কামাই তার কোনো উপকার করতে পারবে না, তাকে কোনো রকম ভাবে বাঁচাতে পারবে না, তাকে কোনো রকম ভাবে কোনো উপকার করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু, আবু লাহাব এবং তার স্ত্রী অচিরে জাহান্নামে প্রবেশ করবে। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। হাম্মালাতুল হাতাব, এই কাঠ বহনকারিণী মহিলা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় পাকানো রশি থাকবে, পাকানো দড়ি তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল আমার নবীকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল। মক্কায় আরো বড় বড় বেঈমান ইসলামের শত্রুরা ছিল। আবু জেহেল ছিল, উতবা সাইবা ছিল, কিন্তু তাদের নামে কিন্তু আল্লাহ সূরা নাজিল করেননি। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল আমার নবীকে এত বেশি কষ্ট দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে সূরা নাজিল করে তাদের নামে ওয়াঈদ নাজিল করলেন। এ আমার নবীর উম্মত উম্মতিরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার গলায় একটা মোটা হার ছিল, মোটা সোনার চেন ছিল। এই সোনার চেনটা, হারটা মানুষকে দেখাতো আর বলতো, এই চেনটা, এই হারটা বিক্রি করব, এবং বিক্রি করে যত টাকা আমি পাবো, যত দামে বিক্রি হবে, আমি সব টাকাটা মুহাম্মদ এবং ইসলামের বিরোধিতায়, মুহাম্মাদের শত্রুতায়, মানুষের পিছনে আমি খরচ করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জেনে রেখে দে, কিয়ামতের দিনে তোর গলায় ওই হার থাকবে না, অচিরেই তোর গলায় হারের পরিবর্তে পাকানো রশি দিয়ে, দড়ি দিয়ে তোকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু লাহাবের স্ত্রীর গলায় হার চিরকাল থাকবে না, তাদেরকে অচিরেই জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আবু লাহাব এবং তার স্ত্রী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াঈদ নাজিল করলেন, এবং মানুষ চোখে দেখলো যে আবু লাহাব কিভাবে সে দুনিয়া থেকে তার শেষ পরিণতি কি হলো। ইসলামের বিরোধিতাকারী, ইসলামের শত্রুদের পরিণতি কি হতে পারে, মক্কার মানুষেরা চোখে সেটা দেখলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের বিরুদ্ধে সূরা নাজিল করে গোটা বিশ্বকে জানিয়ে দিলেন। এই আবু লাহাব তার গায়ে আস্তে আস্তে ঘা পাচড়া পচন ধরতে শুরু করলো। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, তার পাশে আর কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না। একদিন সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তাকে এক গর্তের মধ্যে ফেলে দিয়ে তার উপরে পাথর নিক্ষেপ করে 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 তাকে শেষ বিদায় দেওয়া হলো। তার লাশের উপরে তার নিজের সন্তানেরা তাকে পাথর মেরে মেরে
তার কবরটাকে ভরে দিল।